আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে অনেক দিন পর আজকে গরু জাপিয়ে দিব। হ্যাঁ, অনেক দিন হয়ে আমার গরু জাপানি হয় না। ভাবলাম আজকে সুন্দর রোদ উঠছে, আজকে জাপিয়ে দেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। এখন বিষয়টা হলো যে যারা যারা গরু পালতেছেন এই মাসে বিশেষ করে খুব একটা সাবধানে থাকবেন। তার মানে ইয়ার আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম বড় ভাইয়ের গরু কিন্তু দুইটাই জ্বরছে। আর এই জরা বেমার কি, এই বেমারের খবর কিন্তু আমি জানি না। হ্যাঁ, বিশেষ করে আমাদের এলাকা দিয়ে কিন্তু খুব এই বেমারটা লাগছে। আর তারপরও আমি কালকে ডাক্তার ফোন করছিলাম, কালকে ডাক্তার এনে আমার এই দুই গরুর টিকা মেরে দিয়ে গেছে সরকারের তরফের থেকে। আর সরকারের তরফের থেকে যে টিকাগুলো দেওয়া হয় মূলত এই টিকাগুলো দিলে সামনে আর কোনো বেমারের কোনো আশঙ্কা থাকে না। হ্যাঁ, আর আপনারা যেটা করবেন সবসময় গরুটা সাফা জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে গোয়াল হোক বা যেখানে আপনি ঘাস খাওয়ান সেই জায়গাটা হোক সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, যাতে বেমার আজার যাতে বাড়িতে না ঢুকতে পারে। একবার যদি গরুর বেমার আজার ঢুকে, গরুর বেমার আজার কিন্তু খুব ডেঞ্জারাস একটা বেমার। হ্যাঁ, ডাক্তার কালকে বলছে যে এই দিনে যদি আসলে গরুর বেমার হয় তাহলে কিন্তু গরু বাঁচার চান্স খুব একটা কম। এর আগে আমাদের এলাকায় কিন্তু বড় একটা গাভী মরে গেছে। হ্যাঁ, আপনাদেরকে দেখাই নাই। আর মনে করেন যে কুরবানি ঈদের 20-22 দিন মনে হয় আছে, 15-16 দিন গেতেই আমি গরু আলাই যদি হাইতে বাসে এর আগে দুইটাই বিক্রি করে দিব। তার মানে অল্প একটু জায়গা আমার ঘাস আছে, ওই ঘাস কটা খাওয়া নিয়ে হইলেই আমি গরু দুইটা ছাড়িয়ে দিব। তার পাশাপাশি কোরবানি দেওয়ার জন্য যেহেতু নিয়ত করছি একটা গরু কোরবানির জন্য কিনা লাগবো। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এবার কোরবানির ঈদ আমার খুব সহি সালামতে কাটে। আর মনে করেন যে এই গরুর যদি আমি নাকি না লাগাইতাম, হ্যাঁ, তাহলে কিন্তু এইভাবে গরু জাবাইতে পারতাম না। তার মানে ইয়ার আগে যে ওই খালে নিয়ে জাপাইছি তখন কিন্তু খুব আরামে নিতে পারছি। তার মানে ওই জায়গাটা আসলে সমান জায়গা, আর সমান জায়গায় এই গরু কিন্তু আড়িয়ে আড়িয়ে নেওয়া যায়। আর এটা উঁচা নিচা জায়গার কারণে এই গরু কিন্তু খুব একটা ভয় পাইতেছে, যে দেখতে পারতেছেন খুব কষ্টের ফলে কিন্তু শেষমেশ জাপিয়ে কমপ্লিট করলাম। আর কমপ্লিট করার পর যে একটা দৌড় দিমু, একটা দৌড়ে কিন্তু যে বাড়ি পামু। আর এই গরু যেদিনকে কিনলাম আপনারা নিশ্চয় জানেন, আপনাদেরকে শুরুর থেকে আমি এই গরুর আপডেট দিতেছি, মাঝে 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 আপনাদেরকে একটা করে ভিডিও দেই। আর এই পর্যন্ত এই দুইটা গরুর চেহারার কতখানি উন্নতি করছে আপনারা এই ভিডিও নিচে কমেন্টস করে জানান। যেহেতু আমি সবসময় গরুর পাশেই থাকি আর সারাদিন এই গরুরই ঘাস কাটি। আর একটা কথা করার জন্য কিন্তু ভুলে গেছি, তার মানে আমি শুরুর থেকে নিয়েছিলাম দুইটা শ্যাম্পু, দুইটা গরুর জন্য দুইটা শ্যাম্পু নিয়েছিলাম ঘরের থেকে। আর এই দুইটা শ্যাম্পু নিয়ে কনে আড়াইলাম আমি কিন্তু নিজেও কইতে পারতেছি না। সাজদা ভিডিও করতেছে আর সাজদা কইতে পারতেছে না যে আমি শ্যাম্পু দুইটা কনে ফালাইলাম। হ্যাঁ, সো ভিডিওর মধ্যে আপনারা যদি দেখেন কমেন্টস করে জানান যে ওইখানে পড়ছে ভাই। আমি মনে করেন যে শুরুর থেকে এই লুঙ্গির উল্টে গুঞ্জে শ্যাম্পু দুইটা নিছি, আর কোন জায়গায় ফালাইছি আমি কিন্তু একজ্যাক্ট কইতে পারতেছি না। সো এই যে সামনে ধরা পড়বো, যে দেখবেন আমি সাজদারায় দেখে দিমু যে শ্যাম্পু এখানে পড়ছে। এই যে গরু যে কিন্তু দৌড় দিছে, এই যে দেখেন এই শ্যাম্পু কিন্তু এখানে পড়ছে, সাজদা উড়িয়ে নিয়েছে ফাইনালি। পরে এটার শ্যাম্পু ছাড়াই যাবাইলাম, কইলাম যে এটার আর শ্যাম্পু লাগবো না, যেহেতু এটার শ্যাম্পুতে যাবাই নাই এটার আর শ্যাম্পু দিয়ে যাবাম না। আর এই গরুতে আমার মনে করেন যে আধা ঘন্টা আধা ঘন্টা সময় লাগাইছে, আমার 12টা তেমন না বাজিয়ে দিছে। এই যে দেখেন, তারপরে অবশেষে যখন হারলাম না, হ্যাঁ, আমি কি কৌশল অবলম্বন করলাম দেখেন। শেষে কিন্তু আমি এই যে গরুর নাকি ধরে কিন্তু আমি কোনো কিছু করতে পারতেছি না। তার মানে নাকি লাগাইছি ঢিলা করে, আর নাকি যদি টাইট করে লাগাইতাম তাহলে এই যে নাক যে আছে গরুর, এই নাক কিন্তু কাইটা জায়গা। নাকি যদি গরুর লাগান অল্প ঢিলা করে লাগাবেন, যাতে নাক যাতে গরুর না কাটে। হ্যাঁ, শেষে গরু যখন পানিতে না নামিয়ে আনলাম, নাকির মধ্যে দৌড়ে কিন্তু আমি একবার নামাইতেছি। তার মানে আমার উপায় নাই, গরু জাপান লাগবই। তার মানে কমসে কম 30 থেকে 35 মিনিট টাইমে আমি এই গরু নিয়ে ঠেলাঠেলি পারছি। আগের ভিডিওতে যে একটা দেখছিলেন আমার যে লাল গরুটা আসাল লোকাল জাত, ওই গরুটা নিয়ে যেমনি দৌড়াদৌড়ি করছিলাম বাইতে, আর তার পাশাপাশি এই ডে। আর এই গরু আজকে আমি জাপাইতাম না। তার মানে জাপানির মেন কারণ হয়েছে যে করজ জাতের গরু রোদ এমনি হালকা, গরমে যত থুইবেন এই গরুগুলা খুব একটা হালকা। তার মানে হঠাৎ করে দেখবেন হার্ট অ্যাটাক করে দিছে। হ্যাঁ, হার্ট অ্যাটাক করার মেন কারণ হচ্ছে এই গরুগুলো হচ্ছে হাইব্রিড জাত। হ্যাঁ, অল্প কয়েকদিনই বড় হবো, অল্প কয়েকদিনই শরীরে মাংস হবো, যার জন্য হয়েছে যে এই গরুগুলার শক্তি অনেকটা কম। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন এই গরুটা যদি লোকাল গরু হইতো তাহলে কিন্তু আমার টাইনে হেসড়ে কিন্তু কোন জায়গায় নিয়ে গেত গা। এই গরুগুলো হচ্ছে হাইব্রিড জাত, আর হাইব্রিড জাতের গরুগুলো এইরকমই হয়। অল্পর জন্য কিন্তু এই যে পেটে লাগলো না দেখেন। তার মানে আজকে যে কষ্ট করাইলো আর যে দৌড়াদৌড়ি এই গরুতে পারাইছে আমি আপনাদেরকে সবখানি দেখাই নেই। তার মানে আমার কিন্তু মেজাজটা খুব গরম হয়ে গেছে, তথাপি কিন্তু একটা চোর থাপুর এই গরুর আমি দিই নাই। আর গরু মারার অভ্যাস আমার আগের থেকেই নাই। হ্যাঁ, আমি কিন্তু বহুত ছোটো থেকে গরু পালি।
কিন্তু গরু কিন্তু আমি খুব মারি না। আমি হঠাৎ যদি মাথাটা গরম হয়ে যায় একটা চড় থাপ্পড় দেই, তথাপি হাত দিয়ে আমি কিন্তু লাঠি দিয়ে গরু মারি না। হ্যাঁ, ফাইনালি দুইটাই জাপিয়ে শেষ করলাম, আর শেষ করার পর গোড়ায় নিয়ে বানলাম। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আপনারা কমেন্টস করে জানাইবেন যে আগের তুলনায় কতখানি আমার গরুর চেহারার অবনতি ঘটছে। আর এই যে সকালবেলা যে ঘাস কটা দিছিলাম এই ঘাস কটা খাইছাল না, এখন যারা দেওয়ার সামনে দিয়ে দিলাম। এই যে দেখেন এইটারও কালার বদলাইছে, তার পাশাপাশি এটার কালারও আগের চেয়ে বহুত চমৎকার হয়েছে। হ্যাঁ, সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন।